হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা মিশ্রণের যে চ্যাপ্টারটা করছিলাম তার হচ্ছে আজকের ক্লাস নাম্বার 4 এবং টাইপ নাম্বার হচ্ছে 4-5। অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে টাইপ 1-2-3 কমপ্লিট করেছি, ঠিক আছে? তো আজকে আমরা পরের টাইপ থেকে শুরু করব। তবে একটা কথা বলতে চাই, টাইপ 3-তে কেউ একজন পোস্ট করেছিল, কমেন্ট করেছিল, দেখেছি যে ওখানে একটু কনসেপ্ট বুঝতে অসুবিধে হয়েছে, তো সেটাকে আমরা একটু রিক্যাপ করব। তারপরে টাইপ নাম্বার 4 এবং টাইপ নাম্বার 5-এর ক্লাসে যাব, ঠিক আছে? তো শুরু করার আগে বলতে চাই, যদি তুমি আমাদের ক্লাসে নতুন হও, তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ওখানটাতে হচ্ছে আমি সমস্ত ক্লাসের পিডিএফ ওখানে শেয়ার করে থাকি। এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, দেখো। ওইখানে তুমি ডাউনলোড করলে তুমি এইখানে এই ফ্রি কোর্স অপশানটাতে এখানে অনেক কিছু পাবে। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব পাবে, পেড কোর্স, ফ্রি কোর্স, ফিট টেস্ট, পেড টেস্ট, টেস্ট সিরিজ সব এখানে পাবে। তার মধ্যে এই ফ্রি কোর্স অপশানটাতে তুমি ক্লিক করলে তুমি হচ্ছে এরকম একটা কোর্স পাবে, ঠিক আছে? যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, যেটা অলরেডি আমি ইউটিউবে কমপ্লিট করে রেখেছি, 10টা থেকে 11টা ক্লাস চ্যাপ্টার, যেখানে মোট মিলিয়ে প্রায় ক্লাস আছে 100-র উপরে, ঠিক আছে? ইন ডিটেলস বেসিক কনসেপ্ট এবং সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং বিভিন্ন ধরনের কোশ্চেন, টাইপ ওয়াইজ কোশ্চেন আলোচনা করে কমপ্লিট করেছি। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে এটাতে ক্লিক করবে, ক্লিক করলে এরকম একটা অপশান পাবে যেখানে লাইভ এবং হচ্ছে রেকর্ডেড অপশান পাবে। তুমি এই রেকর্ডেডের উপরে ক্লিক করবে, ক্লিক করলে তারপরে দেখবে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সাজানো আছে। পরবর্তীকালে এই ক্লাসগুলোর সঙ্গে আমি পিডিএফও অ্যাটাচ করে দেবো, যেগুলো তুমি আগের অনেক আগে যে ক্লাসগুলো হয়েছে টেলিগ্রামে তুমি খুঁজে পাবে না হয়তো, তো এখানে গেলে তুমি পিডিএফগুলোও পেয়ে যাবে আস্তে আস্তে করে, ঠিক আছে? চলো শুরু করি। এটাতে ক্লিক করবে, ক্লিক করলে দেখো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে সমস্ত ক্লাস এখানে সাজানো আছে একবারে পরপর করে, ঠিক আছে? চলো শুরু করি। টাইপ নাম্বার 3-তে যাওয়ার আগে তোমাকে আগের ক্লাসগুলো একটু রিক্যাপ করিয়ে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে স্যার? দেখো, আমরা টাইপ নাম্বার 1-এ কি করেছিলাম বলো তো? টাইপ নাম্বার 1-এ করেছিলাম কোনো জায়গাতে ধরো সুগার এবং ওয়াটারের অনুপাত হচ্ছে কত আছে, ধরো 4:7। সেখানে টোটাল কোয়ান্টিটি ছিল, ধরো দেখা যাবে 121 লিটারের কোয়ান্টিটি ছিল। বাইরে থেকে শুধুমাত্র আমি বলছি কিছু পরিমাণ ওয়াটার অ্যাড করতে এটা অনুপাতটা হয়ে গেল 4:9। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হলো বাইরে থেকে ওয়াটার কতটা অ্যাড করা হয়েছিল। এটা একদম সিম্পল প্রসেস, সিম্পল অঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম, ওকে? এরপরে টাইপ নাম্বার 2-তে আমরা আলোচনা করেছিলাম একটা জিনিস, দেখো, যে দুটো কন্টেনারে আমাদের কি ছিল বলো? মিক্সার ছিল। এটা হচ্ছে মিক্সার 1, আর এখানে কি ছিল বলো? মিক্সার 2। এখানে ছিল হচ্ছে মিক্সার 2। তাহলে মিক্সার 1 এবং মিক্সার 2-তে আমাদের ধরো কি বলা হয়েছে, যে এই দুটো কন্টেনারকে সমান মাপের কন্টেনার তোমাকে বলা আছে। তো এখানে সমান মাপের যদি কন্টেনার তোমাকে বলা থাকে, দু ধরনের কথা এখান থেকে বলতে পারে। এক ধরনের কথা কি থাকে, যে দুটো কন্টেনারকে আমি একটা বড় কন্টেনারে ঢেলে দিলাম, এটা একটা কথা হতে পারে। অথবা এইখান থেকে তোমাকে বলা হতে পারে যে এই দুটো কন্টেনার থেকে সমান মাপের বা সমান পরিমাণে মিক্সার তুলে নিয়ে আমি একটা নতুন মিক্সার তৈরি করলাম। তাহলে সেখানটাতে আমাদের নতুন মিক্সারের অনুপাতটা কি হবে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার টাইপের প্রশ্ন হতে পারে। 3 নাম্বার টাইপের প্রশ্নতে আমাদের কি ছিল বলো তো? ভালো করে খেয়াল করো। 3 নাম্বারে এরকম ছিল যে আমাদের ধরো এখানে একটা কন্টেনার আছে, যেটা তোমার বুঝতে অসুবিধে হচ্ছে বলছি, যে প্রসেসটাতে আমাদের অসুবিধে হচ্ছে, জাস্ট সেটাকে আমি একবার রিক্যাপ করছি। ধরো এখানে ওয়াটার এবং হচ্ছে কেরোসিনের অনুপাত, ওয়াটার এবং কেরোসিনের অনুপাত কত ছিল স্যার? ধরো আমি বললাম 3:2। এটা হচ্ছে কি মিক্সার 1। এটা আমাদের হয়েছে কি, ধরো মিক্সার, এটা হচ্ছে 2, যেখানে ওয়াটার এবং হচ্ছে কেরোসিনের অনুপাত কত আছে? ধরো 4:1। এবারে বলছি এই দুটো থেকে আমি ধরো বললাম যে 5:6 নিয়ে হচ্ছে এদেরকে মেশানো হয়েছে। তাহলে আমি বলছি যে নতুন মিক্সারে 3 নম্বরে যে টাইপটা আছে সেটা কি, এইখানে যে নতুন মিক্সার, এখান থেকে 5 ইউনিট, এখান থেকে 6 ইউনিট নিয়ে এখানে মেশালাম, মেশালে এই যে মিক্সারটা তৈরি হবে, সেই মিক্সারে ওয়াটার এবং কেরোসিনের অনুপাত কত হবে? আজকে 4 নম্বর টাইপটা বলে দেই, তাহলে তোমার এখান থেকেই বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে এরকম দুটো মিক্সার আছে, এখানে এরকম দুটো মিক্সার আছে। আমি এখানে কি বললাম? এখানে বলছি কোন অনুপাতে মেশালে আমার এখানে যে নিউ মিক্সারটা তৈরি হবে
তার অনুপাত কত হবে, ধরো 2:5 হবে, কথার কথা বললাম 2:5 বা 5:7, যা খুশি হতে পারে। কনসেপ্ট দুটোর কি, এখান থেকে এই অনুপাতে মেশালাম, আমার নতুন মিক্সারের অনুপাতটা কত হবে। এখানকার কনসেপ্ট কি, কোন অনুপাতে মেশালে আমার নতুন মিক্সারে অনুপাত কত, এই হবে। এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 4 এ আছে। ঠিক আছে স্যার, তার আগে আমরা টাইপ নাম্বার 3টা তোমাকে আমি একবার বোঝানোর চেষ্টা করি আর একবার। তো এখানে যে কনসেপ্টটা ছিল, আমরা এটাকে কি করতাম, দেখো নর্মাল প্রসেসে যদি তুমি যাও, ছোটবেলাকার প্রসেসে, তাহলে আমরা কি করব, তাহলে এখান থেকে 5:6 মানে এখান থেকে আমি ধরে নেই 5x পরিমাণ নেব, আর এখান থেকে আমি নেব কত, 6x পরিমাণ মিক্সার। ঠিক আছে, এখান থেকে 5 গ্লাস তুললাম, এখান থেকে 6 গ্লাস তুললাম, দিয়ে এবারে কি হবে, প্রত্যেক গ্লাসে যে মিক্সার আছে আমাদের কি আছে বলো, ওয়াটার এবং কেরোসিন। প্রত্যেক গ্লাসের আমি ওয়াটার এবং কেরোসিনকে আলাদা করব। এই 5x পরিমাণের মধ্যে ওয়াটার কতটা আছে, কেরোসিন কতটা আছে, এখানে 6x পরিমাণের মধ্যে ওয়াটার কতটা আছে, কেরোসিন কতটা আছে, দুটোকে আমি করব হচ্ছে আলাদা। ঠিক আছে, তাহলে দুটোকে যদি আমি আলাদা করি, সেক্ষেত্রে কি হবে, পরবর্তীকালে যখন ওদেরকে মেশাবো, ওয়াটারের সঙ্গে ওয়াটার মিক্সড হবে এবং কেরোসিনের সঙ্গে কেরোসিন মিক্সড হবে। এটা আমি তোমাকে যখন প্রিভিয়াস একদম প্রথমের দিকে ক্লাস করিয়েছিলাম, তখন এটা তোমাকে বুঝিয়েছিলাম যে ওখানটাতে যদি তুমি, এখানে তোমার ওয়াটার এবং কেরোসিন আছে বলে দুটো তুমি আলাদা করতে অসুবিধা হবে, তরল আলাদা করার পদ্ধতি আছে, ফিজিক্সে আছে। ঠিক আছে, এবারে যদি আমি তোমাকে বলি যে দু ধরনের মার্বেল আছে, একটাতে ব্ল্যাক এবং হচ্ছে রেড, আর একটাতে কিছুটা ব্ল্যাক এবং কিছুটা রেড, তাহলে ওখান থেকে আমি কিছু পরিমাণ তুলে নিলাম। আমি যদি এখান থেকে 10টা মার্বেল তুলে নিই, এখান থেকে 20টা মার্বেল তুলে নিই, তাদেরকে এক জায়গায় মিশিয়ে দিই, দিয়ে তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, তুমি ভাই বলো তো এখন যে নতুন মিক্সারটা হলো, সেখানে লাল মার্বেল এবং কালো মার্বেলের সংখ্যা কত, তুমি গুনে গুনে বলে দিতে পারবে। কনসেপ্ট একবারে সেম। ঠিক আছে, তাহলে আমরা এই 5x এর মধ্যে ওয়াটার কত আছে দেখবো। 5x এর মধ্যে ওয়াটার আছে, দেখো 5x ইন্টু কত আছে, টোটাল 5 ভাগের মধ্যে 3 ভাগ, 5 ভাগের মধ্যে দেখো 3 ভাগ ওয়াটার, আমি কাটাকাটি করছি না। ঠিক আছে স্যার, এখানে কেরোসিন কত আছে, ওই 5x এর মধ্যে কেরোসিন আছে দেখো 2/5। ঠিক আছে স্যার, এটা গেল হচ্ছে 1 নাম্বার মিক্সার। তো 2 নাম্বার মিক্সার থেকেও যদি আমি এইভাবে বার করি, আমি এই দিকেই লিখে দিই, কত হবে, ওখানে ছিল হচ্ছে কত, 6x পরিমাণ, কত নিয়েছি, 4 নিয়েছি, 4 কতর মধ্যে, 5-এর মধ্যে দেখো 4, তাই তো, 5-এর মধ্যে 4, এখানে কত, এখানেও ওই 6x, কতর মধ্যে, 5-এর মধ্যে হচ্ছে 1, এই হচ্ছে গল্প। ঠিক আছে স্যার, ওকে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কি বললাম, আমরা বলেছি স্যার ওয়াটারের সঙ্গে ওয়াটার অ্যাড হবে, কেরোসিনের সঙ্গে কেরোসিন অ্যাড হবে। তো আমি যদি ওয়াটারের সাথে ওয়াটার অ্যাড করি, ওয়াটারের সঙ্গে ওয়াটার, তাহলে এটা ওয়াটার এটার ওয়াটার, যোগ যদি করি, আমি এখানে যোগ করে দেখো কত হবে, 5×3 15x বাই হচ্ছে দেখো কত 5, তাই না, 5×3 15x/5, আর এখানে কত, 6×4 24x বাই দেখো কত 5, যদি যোগ করি কত হবে, 15x বাই হচ্ছে স্যার 5 প্লাস এটা কত হচ্ছে 24x বাই হচ্ছে 5, যোগ করলে কত পাবো, যোগ করলে আমরা পাবো স্যার 39x বাই দেখো কত 5, এটা আমরা পাবো। ঠিক আছে, কেরোসিনের সঙ্গে কেরোসিন অ্যাড, কেরোসিন স্যার কত 10x বাই হচ্ছে স্যার 5 প্লাস এখানে কেরোসিন কত 6x/5, 6x বাই হচ্ছে 5, যোগ করলে কত হবে, 10×6 16x বাই হচ্ছে কত 5। তাহলে আমি যদি অনুপাত বার করি ওয়াটারের সঙ্গে কেরোসিন, কত হবে 39x বাই হচ্ছে 5 অনুপাত 16x বাই হচ্ছে দেখো 5। তাহলে এবারে আমরা এটাকে কি করব, বাদ দেব, x বাদ দেব, তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো 39 অনুপাত কত 16। ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভাবো, এটা কিন্তু অনেকটাই টাইম কনজিউমিং। দেখো তুমি এতটা করে এসে তাই উত্তর বের করছো, এটা কিন্তু অনেকটাই টাইম কনজিউমিং। এবারে আমরা আর একটা প্রসেস বলেছিলাম, সেই প্রসেসটা কিভাবে করব দেখো, সেটাই তোমার বুঝতে অসুবিধা হচ্ছিল, সেটা কিভাবে করব দেখো। আমি সেট নাম্বার 4টাকে ইরেজ করে দিচ্ছি, সরি টাইপ নাম্বার 4টাকে, এইদিকে অঙ্কটা আমি করব, ভালো করে খেয়াল করো। এখানে আমরা কি করেছিলাম, এই ধরনের অঙ্কগুলোতে
আমরা কি করেছিলাম, এখানে বলেছিলাম যে 3:2, আর এখানে বলেছিলাম দেখো 4:1। তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল কোয়ান্টিটি কত ছিল স্যার? 5 ছিল। এখানকার টোটাল কোয়ান্টিটি এখানেও থামও 5ই আছে। ঠিক আছে স্যার। এবারে আমি বলছি প্রথমটা থেকে 5 ইউনিট, পরেরটা থেকে 6 ইউনিট। এবারে তোমাদের যে প্রশ্নটা ছিল, যদি এখানে 4:1 না থেকে, ধরো এটাকে আমি বললাম যে 2:1 ধরো 1 ছিল, তাই তো? এটা আমি বললাম 2:1। তখন তোমাদের কারুর কারুর প্রশ্ন ছিল যে স্যার এটাকে, আমি এটা বলেছিলাম যে তুমি কোয়ান্টিটিটাকে সেম করে নেবে। কারণটা কি স্যার? কারণটা হচ্ছে দেখো, যখন আমি বলছি যে দুটো জায়গা থেকে এখান থেকে এত পরিমাণ নিচ্ছি, এখান থেকে এত পরিমাণ নিচ্ছি, সমান সমান বলিনি কিন্তু, সমান সমান ছিল আগের টাইপটাতে। এখানে যখন আমি তোমাকে বলছি এখান থেকে এত পরিমাণ নিচ্ছি, এখান থেকে এত পরিমাণ নিচ্ছি, আমি ওটাকে অ্যাজিউমই করছি যে ওখানে সমানটা থেকেই নিচ্ছি। ঠিক আছে? যেমন কোনো কোনো জায়গাতে ধরো আমি এটাকে এইভাবে ভাবছি যে এখানে সমান পরিমাণ আছে বলে ওখান থেকে তুলতে পারছি, না হলে কি হতো, তোলা যেত না। এটাকে তুমি এইভাবে মনে রাখো। তাহলে আমি যদি এটাকে সমান পরিমাপে বার করি, তাহলে সমান পরিমাপে করলে কি হবে? দেখো, একে 3 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব, সমান পরিমাপে মেশানোর কনসেপ্ট ছিল ওটা। এরপরে কি হয়েছে, 5:6 হচ্ছে আমাদের মেশানো হয়েছে। দেখো 5:6 আমি মেশাচ্ছি। ঠিক আছে? প্রথমটা থেকে 5, দ্বিতীয়টা থেকে 6। এবার দেখো তুমি যখন ক্যালকুলেশন করবে, এটার কিন্তু কোনো ভ্যালু নেই। আমার ভ্যালুটা কোনটা? এটা। গুণ করব কত দিয়ে? 15 দিয়ে। এটাকে গুণ করব 6×5 = 30 দিয়ে। কাকে গুণ করব? এইটাকে। দেখো 15×3 = 45 অনুপাত 15×2 = 30। একে 30×2 কত হবে? 60 হবে। দেখো 30×1 = 30। এবার তুমি সিম্পলিফাই করে যোগ করো, রেসপেক্টিভ সাইডকে তুমি যোগ করো। এটা হচ্ছে ওয়াটার আর এটা হচ্ছে দেখো কেরোসিন। এটা কত হবে? 60 হবে। আর এটা কত হবে? 5 আর 6×4 = 10। এটাকে যদি আমি কাটাকাটি করি, দেখো কত হবে এটা? 5 12 60। আর এটা কত হবে? দেখো 5×2 = 10, 5×1 = 5। ঠিক আছে? আচ্ছা, কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে মনে হয় কোথাও। আচ্ছা, এর সঙ্গে মিলবে কি করে? তো আলাদাই হবে। দেখো 3 এ কাটলে 3 7 21, দেখো 3 4 12, 7:4 হবে। ওকে স্যার। এবারে এইখানে কিছু জিনিস না অ্যাপ্লাই করা যায়। কি রকম স্যার? এখানে কি জিনিস অ্যাপ্লাই করা যায়? যখন এইখানকার ক্ষেত্রে হবে, তুমি যখন এরকম গুণ করছো এদিকে, তখন কি করবে, তুমি রেসপেক্টিভলি এইগুলোকে কাটতে পারো, এর সঙ্গে একটা, এর সঙ্গে একটা। দেখো এখানে 3×2 = 6 হলো। তার মানে একমাত্র এখানে কি পড়ে আছে? 1। তাহলে গুণ করলে কত হবে? 3:2 হবে। আর 2 দিয়ে গুণ করলে 2×2 = 4, 2×1 দেখো 2। তার মানে সেখানে, সরি, 2×1 = 2। যোগ করলে কত হবে? দেখো 7 অনুপাত কত হচ্ছে? দেখো 4। তাহলে এরকম করে আমরা করতে পারি। তাহলে এখানে তোমাকে এইটুকু বোঝালাম যে তুমি এটাকে কি করো, এটাকে করো হচ্ছে সমান করে দাও। কারণ অনেক সময় তুমি দেখবে এখান থেকে যে কোয়ান্টিটিটা দেখা যাবে তোলা হচ্ছে প্রথমে, সেখানে দেখা যাবে ওই কোয়ান্টিটির ভ্যালুই নেই। তাহলে আমি সমান যদি করে নিই, অলমোস্ট প্রত্যেক কেসে এখানকার থেকে এটা হচ্ছে কি থাকবে? বেশি, কমই থাকবে। তাহলে সেরকম কন্ডিশনে তুমি এটাকে এইভাবে মনে রাখো যে কোয়ান্টিটি সমান আছে, সেখান থেকে আমি এত পরিমাণ নিচ্ছি এবং এখান থেকে এত পরিমাণ নিচ্ছি। ওইভাবে কনসেপ্টটাকে অ্যাপ্লাই করো। ধরো আর একটা এক্সাম্পল দিই। ধরো একটা মিক্সারে কত আছে? ধরো 5:3 আছে। আর একটাতে কত আছে? আর একটাতে ধরো দেওয়া আছে কত? 2:3। কত অনুপাতে মেশাতে হবে? আমি বলছি এটাকে মেশাতে হবে ধরো 1:2 মেশাবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো টোটাল কোয়ান্টিটি কত আছে স্যার? 5×3 = 8। এখানে টোটাল কোয়ান্টিটি কত আছে? 3×2 = 5। তাহলে সমান নেই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটা সমান করা। তাহলে একে 5 দিয়ে গুণ করব, একে স্যার 8 দিয়ে গুণ করব, দিলে সমান হলো। এবারে বলছি এখান থেকে 1 ইউনিট, এখান থেকে 2 ইউনিট নিয়ে মেশাবো। তাহলে এখান থেকে 1 ইউনিট আর এখান থেকে 2 ইউনিট নিয়ে মেশাবো। মেশালে কি হলো? তাহলে অ্যাকচুয়ালি কত দিয়ে গুণ হবে? 5 5×1 = 5। আর এখানে 8×2 = 16। তাহলে 5 দিয়ে গুণ করলে 5×5 = 25 অনুপাত দেখো 5×3 = 15। ওকে? 16 দিয়ে কত হবে? 16×2 = 32, 16×3 = 48। যোগ করলে কত হবে? 57। এটা যোগ করলে কত হবে? 8×5 = 13, 3 হাতে 1, 4×1 = 5, 1 6। এটা 3 এ কাটবে। এবারে দেখো 3×1 = 3 9, 3×2 = 6, 3×1 = 3। তাহলে 19:21 হচ্ছে আমাদের নতুন যে কোয়ান্টিটিটা তৈরি হলো, সেখানে হচ্ছে তার অনুপাত। ঠিক আছে স্যার? তো এর এর উপর বেস করে কয়েকটা অঙ্ক করি, তারপরে আমরা চলে যাব টাইপ নাম্বার 4 এ। দেখো
A and B are two alloy of gold and copper prepared by mixing metal in the ratio 7:2 এবং 7:11 respectively if equal quantities, এটা একদম প্রথমে যে কনসেপ্টটা দেওয়া ছিল এটা সেখান থেকেই দেওয়া, ইকুয়াল কোয়ান্টিটিস যদি হয় তাহলে তাদেরকে মেশানো হয়েছে, থার্ড অ্যালয় তৈরি হয়েছে এবং সেখানে গোল্ড এবং কপারের অনুপাত প্রথমে ছিল কত, সেই গোল্ড এবং কপারের অনুপাত একদম প্রথমের দিকে যে তোমাদের যে এক্সারসাইজগুলো করিয়েছিলাম ওখানটাতে সামহাও কোনো একটা যে অঙ্কতে আমি ভুল করেছিলাম, এখানে এই অঙ্কর ক্ষেত্রেই বলি গোল্ড অ্যান্ড কপার ধরো ছিল আর অ্যান্সার জানতে চেয়েছিল কপার আর গোল্ড, তো আমি সেখানে গোল্ড আর কপার করে দিয়েছি, ওটা একটু চেক করে নেবে, ঠিক আছে। তো এখানে ধরো কত অনুপাত আছে, 7:2 আছে, পরেরটাই কত আছে দেখো 7:11, তাহলে সেক্ষেত্রে আমি দেখি কোয়ান্টিটি সেম করতে হবে, কারণ বলেছে ইফ ইকুয়াল কোয়ান্টিটিস অফ অ্যালয় আর মেল্টেড, তাহলে কোয়ান্টিটি কত আছে এখানে 9 আর এখানে কত আছে স্যার 18, তাহলে ইকুয়াল কোয়ান্টিটিস হলো না, তাহলে একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে গুণ করা মানে অ্যাকচুয়ালি পুরোটাকে গুণ করা কত হবে দেখো 14:2 এবারে তুমি রেসপেক্টিভ সাইডকে যোগ করে দাও, এটা কত হবে 21 হবে আর এটা কত হবে 15 হবে, তাহলে কাটাকাটি করলে 3 7 21, দেখো 3 5 15, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 7:5 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলা আছে, টু অ্যালয় কন্টেন টিন অ্যান্ড আয়রন ইন দ্য রেশিও বলা আছে 1:2 2:3 ইফ দ্য টু অ্যালয়েজ আর মিক্সড ইন দ্য প্রপোর্শন 3:4 রেসপেক্টিভলি দ্য রেশিও অফ টিন অ্যান্ড আয়রন ইন দ্য নিউলি ফর্মড অ্যালয়, তাহলে বলা আছে একটা অ্যালয়ে প্রথমে কত অনুপাত ছিল দেখো 1:2 ছিল, ঠিক আছে। এবারে দ্বিতীয়টাতে কত আছে, দ্বিতীয়টাতে আছে 2:3, এবারে তোমার অনুপাত টোটাল কত এখানে আছে 3 আছে আর এটা কত আছে 3 আর 2 কত আছে দেখো 5 আছে, ওকে। কততে মেশাতে হবে 3:4 মেশাতে হবে, তাহলে আমার এখানে কোয়ান্টিটি সেম নেই, প্রথম কাজ হচ্ছে আমার কোয়ান্টিটি সেম করা, একে আমি 5 দিয়ে স্যার গুণ করব, একে 3 দিয়ে গুণ করব, ওকে। তারপরে কত নেওয়া হয়েছে দেখো 3:4, তাহলে প্রথমটা থেকে 3, দ্বিতীয়টা থেকে দেখো 4, আমি কি বলেছি এখানে যদি কোনো কিছু কাটাকাটি হয় এইভাবে কেটে দাও, এখানে 3 3 বাদ চলে গেল, তার মানে অ্যাকচুয়ালি 5 দিয়ে গুণ হলে দেখো কত হবে 5 5 2 10, 4 দিয়ে গুণ হলে 4 2 8 4 3 12, তার মানে কত হচ্ছে 8 5 13 হচ্ছে আর এটা কত হচ্ছে দেখো 22, তাহলে 13:22 হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন 2, ওকে। আচ্ছা আমি যদি কাটাকাটিটা না করতাম তাহলে কি আমার উত্তর হতো না, দেখি তো একবার, দেখো এটা কত আছে স্যার 15, 15 দিয়ে গুণ করো, 15 1 15, 15 2 কত হচ্ছে স্যার 30, 4 3 কত 12, 12 2 কত হবে 24, 12 3 হচ্ছে 36, রেসপেক্টিভ সাইড যোগ করে দাও, যোগ করলে কত হবে 39 হবে, অনুপাত 6, এটা হচ্ছে 6, 3 কাটলে দেখো 3 13 আর দেখো 3 22, বোঝা গেল। তাহলে তুমি এইখানেই যদি কেটে নিতে সংখ্যাটা, পরবর্তীকালে গুণ হিসেবে সংখ্যাটার বড় হতো না, হিসেব করতে সুবিধে হতো, ঠিক আছে। পরে দেখো, পরে হচ্ছে ইন টু ব্লেন্ডস, এটা হচ্ছে টাইপ নাম্বার 4 এর অঙ্ক, আমি জাস্ট তোমাকে পড়ে দিচ্ছি, টাইপ নাম্বার 4টা বুঝিয়ে তারপরে তোমাকে আমি এখানে অঙ্কটা করিয়ে দেবো। ইন টু blends of mixed tea, the ratio of Darjeeling and Assam tea are 4:7 and 2:5. The ratio in which these two blends should be mixed to get the ratio of Darjeeling and Assam in the new mixer 6:13 কত আছে 13, ঠিক আছে। তাহলে বলেছে এই দুটি মিশ্রণকে কোন অনুপাতে মিশ্রিত করতে হবে যাতে নতুন মিশ্রণে দার্জিলিং আসাম চায়ের অনুপাত হয় 6:13, বোঝা গেল। তাহলে এটা আগেরটা কি ছিল, দুটোকে এত অনুপাতে মেশাবো কত হবে, আর এটাই কি কত অনুপাতে মেশাবো যাতে আমার অনুপাতটা তৈরি হবে এত ইস্টু এত, বোঝা গেল দুটোর চেঞ্জেসটা। একটা জিনিস ভাবো, তোমাকে কিন্তু আমি আগে যখন অ্যালিগেশন বলে একটা চ্যাপ্টারের কনসেপ্ট বুঝিয়েছিলাম, ওই কনসেপ্টটা যদি তুমি ঠিকঠাকভাবে বুঝে থাকো, এই অঙ্কটা হচ্ছে ওই অ্যালিগেশনের অ্যাপ্লিকেশন। তুমি দেখবে ম্যাক্সিমাম বইতে বিভিন্ন জায়গাতে একটা কোশ্চেন, একটা কথা লেখা থাকে যে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, তো মিক্সার অ্যান্ড অ্যালিগেশন বলে কোনো চ্যাপ্টার হয় না। দ্বিতীয় কথা হচ্ছে অ্যালিগেশন অলরেডি আমরা ডিসকাস করেছি আমাদের বেসিক কনসেপ্টের ক্লাসে, যে অ্যালিগেশনটা হচ্ছে আমাদের বিভিন্ন চ্যাপ্টারে 5-7টা চ্যাপ্টারে অ্যালিগেশন অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তার মানে শুধু মিক্সার আর অ্যালিগেশন বলে কোনো চ্যাপ্টার হয় না, এরকম 3-4টে চ্যাপ্টার মিলে হচ্ছে হয় চ্যাপ্টারে অ্যালিগেশন অ্যাপ্লাই করা যায়। তার মানে এই নয় যে অ্যালিগেশন প্রসেস দিয়ে সব অঙ্ক করা যায়,
এটা নয়। যেমন অ্যালিগেশন প্রসেস মিক্সারে একমাত্র এই টাইপটাতে, টাইপ নাম্বার 4 যেটা আমরা করছি, কত অনুপাতে মেশালে এটা হবে সেটা আমরা করব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর একটা মিক্সারের কোশ্চেন ছিল টাইপ নাম্বার 3, সেটা করে দিই। দুটো বোতলে যথাক্রমে কত ছিল, দেখো 2:3, আর এটা কত হচ্ছে 1:2, দেখো কত আছে 2। তাহলে বলেছে তাদেরকে 1:3 অনুপাতে মেশাতে হবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, টোটাল কোয়ান্টিটি স্যার কত আছে 5, এখানে কত আছে দেখো 3। তাহলে কোয়ান্টিটি আমাকে কি করতে হবে, সমান করতে হবে। একে গুণ করব 3 দিয়ে, একে গুণ করব 5 দিয়ে। ওকে স্যার, এবারে আমরা করবোটা কি, এবারে আমরা করব হচ্ছে 1:3 মেশানো হয়েছে, তাহলে এখানে 1 আর এখানে 3 দিয়ে গুণ করব। তাহলে এই 3 3 কেটে গেল, তাহলে একমাত্র 5 দিয়ে গুণ করলে এটা কত হবে 5, 5 2 দেখো 10, আর এখানে দেখো 1 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, যোগ করলে কত হবে দেখো 7, রেসপেক্টিভ সাইডটা যোগ হবে, ঠিক আছে। এইটা 10 আর 3 যোগ করলে কত হবে দেখো 13, 7:13 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে স্যার, তো এবারে হচ্ছে আমরা টাইপ নাম্বার 4 এর তোমাকে আমি বেসিক কনসেপ্টটা বলে দিই। একটা অঙ্ক করেছিলাম না আমরা অ্যালিগেশনের, একদম বেসিক জিনিসটা বোঝানোর জন্য। ভালো করে দেখো, যে আমাদের ধরো এক প্রকার রাইস আছে, এক প্রকার ধরো রাইস আছে, তার দামটা কত আছে, তার দাম আছে ধরো 50 টাকা পার কেজি। ওকে, আর এক প্রকার রাইস আছে যার দামটা কত হচ্ছে, রাইস 2 নাম দিলাম, এটা রাইস 1 নাম দিলাম, যার দামটা আছে কত টাকা 30 টাকা পার কেজি। এখান থেকে আমি নিলাম কত কেজি, এখান থেকে নিলাম 2 কেজি, আর এখান থেকে আমি নিলাম কত কেজি বলো 3 কেজি। এদেরকে আমি কি করলাম, মিশিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে তুমি বলো 1 কেজির দাম যদি 50 টাকা হয়, তো স্যার 2 কেজির দাম কত হবে, 2 কেজির দাম হচ্ছে 100 টাকা হবে। 1 কেজির দাম যদি 30 টাকা হয়, 3 কেজির দাম স্যার কত হবে, 3 কেজির দাম 90 টাকা হবে। তার মানে এখানে 90 লিখলাম। তার মানে টোটাল কত কেজির দাম এটা, টোটাল হচ্ছে 3 কেজি আর 2 কেজি, 5 কেজির দাম হচ্ছে এটা। 5 কেজির দাম যদি এত হয়, 1 কেজির দাম কত হবে 5 দিয়ে ভাগ করব। তার মানে এটা 5 দিয়ে ভাগ করলে এটা কত হবে 190 হচ্ছে এটা টোটাল। এটা হচ্ছে 190, 5 3 15 আর 5 8 40, 38 টাকা পার কেজি। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, ওই অ্যালিগেশন বোঝানোর সময় বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল যে দুটো জিনিসের দাম আছে, মিক্সারের দাম তাদের থেকে বেশি বা তাদের থেকে কম কোনোদিন হতেই পারে না। মিক্সারের দাম সব সময় তাদের ভেতরের কোনো একটা ভ্যালুই হবে। মানেটা কি, মানে হচ্ছে সর্বোচ্চ দাম রাইসের কত টাকা 50 টাকা, সর্বনিম্ন দাম কত টাকা 30 টাকা। এদের মিক্সারের দামটা কখনোই এই 30 টাকা এবং হচ্ছে 50 টাকার মাঝে থাকবে, 30 টাকার কম হবে না, 50 টাকার 1 পয়সাও বেশি হবে না। বোঝা গেল, দেখো আমরা দেখতে পাচ্ছি 38 টাকা হচ্ছে মিক্সারের দাম। এবারে ঘুরিয়ে প্রশ্নটা হচ্ছে কিরকম ঘুরিয়ে, এবারে একটা জিনিস আর কি আমরা শিখেছিলাম, যে এটার ক্ষেত্রে আমাদের যে 2 কেজি আছে 3 কেজি আছে, তুমি যদি এটা 8 কেজি নাও এবং এটা যদি তুমি 24 কেজি নাও, সেক্ষেত্রে আমাদের মিক্সারের দামটা কিন্তু এটা আসবে। তুমি যদি এখানে 20 কেজি নাও এবং এখানে 30 কেজি নাও, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মিক্সারের দামটা এটাই আসবে। বোঝা গেল? ওকে, তাহলে এবারে দেখো প্রশ্নটা হচ্ছে এবার কি, যে এত এত পরিমাণে নিয়ে মিশিয়েছি, মিক্সারের দাম এত হয়েছে। এবার ঘুরিয়ে প্রশ্ন দেখো সেই আগের মতো, ওই মিক্সারের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেন কি ছিল, দুটো আলাদা আলাদা মিক্সার ছিল, তাদেরকে কোন অনুপাতে মেশালে নতুন মিক্সারের ভ্যালু হচ্ছে এত হবে। তাহলে এখানকার প্রশ্ন কি হচ্ছে, দুটো আলাদা আলাদা কি ছিল, ভ্যালু ছিল বা রাইস ছিল, তাদেরকে কোন অনুপাতে মেশালে দেখো 38 টাকা পার কেজি হবে। আমি দেখতে পাচ্ছি প্রথমটা থেকে কত নেওয়া হয়েছে 2 কেজি, পরেরটা থেকে কত নেওয়া হয়েছে 3 কেজি। তার মানে কোন অনুপাতে মেশানো হয়েছে, দেখো 2:3 এই অনুপাতে মেশানো হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা আসবে কিরকম, তার প্রসেসটা কি ছিল, অ্যালিগেশন। তাহলে তুমি নামটা লেখো, ধরো এটার দাম হচ্ছে, প্রথমটা ছিল হচ্ছে 50 টাকা, দ্বিতীয় প্রকারের দাম হচ্ছে 30 টাকা, মিক্সারের দাম হচ্ছে স্যার 38 টাকা। আমরা কি করেছিলাম, সবসময় বড় থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে বসিয়েছিলাম। 38 থেকে 30 বাদ গেলে কত হবে স্যার 8, 50 থেকে 38 বাদ গেলে স্যার কত হবে বলো 12 হবে, তাই তো। তাহলে এটার অনুপাত করলে দেখো 4 2 8, 4 3 12, 2:3 হলো। এখানে মিক্সারে তোমাকে ঠিক সেম জিনিসই জিজ্ঞেস করেছে, কিন্তু ওখানকার একটা গল্প আলাদা আছে। কি গল্প আছে ভালো করে খেয়াল করো, এখানে তোমাকে দেওয়া আছে দেখো, দার্জিলিং এবং আসাম চায়ের অনুপাত। প্রথম যে মিক্সারটা আছে এটা, ধরো আমি কথা প্রসঙ্গে বললাম ওটা আছে কত
3:4, এটা একটা মিক্সার আছে। দ্বিতীয় প্রকার মিক্সার যেটা আছে সেখানে দার্জিলিং এবং আসাম চায়ের অনুপাত ধরো আমি বললাম 2:3 আছে। এবারে বলা হয়েছে এই দুটো মিক্সারকে কত অনুপাতে মেশালে এখানে নতুন যে মিক্সারটা তৈরি হবে দার্জিলিং এবং আসাম চা, ধরো তার অনুপাতটা ধরো আমি বললাম কত হবে, যে 5:4। আমি কথা প্রসঙ্গে বললাম কোন অনুপাতে মেশালে এখানে এত হবে। তুমি এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আগে ওখানে কি ছিল, রাইস 1 নম্বর রাইস ছিল, 2 নম্বর রাইস ছিল। এখানে কিন্তু প্রত্যেক মিক্সারে দু ধরনের জিনিস আছে, একটাতে দার্জিলিং চা আছে, একটাতে আসাম চা আছে। মানে কি, দার্জিলিং এবং আসাম চা এক জায়গাতে মিক্স করা আছে। ওখানে কি ছিল, শুধু চাল ছিল, এটাতে এক প্রকার চাল, ওটাতে এক প্রকার চাল। কত অনুপাতে মেশাবো দুটো চাল, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে কত করে নেব, তাহলে ফাইনালি আমার এত হবে। কিন্তু এখানে তো মিক্সার দেওয়া আছে, কি করবে? দেখো একটা জিনিস, আমরা মিক্সারকে তো ভাগ করতে পারি, ইন্ডিভিজুয়াল ভাগ করে নিই। কিরকম, ভালো করে খেয়াল করো। আমরা যদি ভাগাহার বের করি, এখানে এই দিকটা আমি নিলাম হচ্ছে দার্জিলিং চা, এই দিকটা নিলাম হচ্ছে আমি আসাম চা। ভালো করে খেয়াল করো, প্রথম প্রকারে দার্জিলিং চা কত আছে, দেখো টোটাল 7 ইউনিটের মধ্যে 3 ইউনিট আছে দার্জিলিং চা প্রথম প্রকারে। এ ধারে কত আছে, এ ধারে দেখো 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট আছে দার্জিলিং চা। তাহলে তুমি এবারে দেখো দুটো জায়গা থেকে ইনিশিয়াল স্টেজে দার্জিলিং চাটা আমি তুলে আলাদা করে দিতে পারলাম। দুটো এক জায়গাতে চা মেশানো আছে, আমি তো ভাগ করতে পারি। আবারও বলছি, যদি কোনো গ্যাসের সঙ্গে গ্যাস মিশে থাকে, কঠিনের সঙ্গে কঠিন মিশে থাকে, কঠিনের সঙ্গে গ্যাস, তরলের সঙ্গে তরল বা তরলের সঙ্গে কঠিন, এগুলো প্রত্যেকটা ভাগ করার একটা একটা প্রসেস আছে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে দার্জিলিং চা হচ্ছে দুটো ইনিশিয়াল স্টেজে এত এত ছিল, এদেরকে কোন অনুপাতে মেশালে ফাইনালি দার্জিলিং চায়ের পরিমাণটা কত হবে, 5 ইউনিট। কতর মধ্যে, দেখো 5 4 9 মধ্যে। তাহলে আমি দেখো এখানে অনুপাত পেয়ে গেলাম। ওকে স্যার, তাহলে আমি কি বললাম, এখানে দার্জিলিং চা ইনিশিয়াল একটা কোয়ান্টিটিতে দার্জিলিং শুধু এত আছে, আর একটাতে দার্জিলিং এত আছে, তাদেরকে কোন অনুপাতে মেশালে ফাইনালি দার্জিলিং চায়ের পরিমাণটা এত হবে। ঠিক আছে স্যার, ওকে। ঠিক সেম ভাবে আসাম চায়ের ক্ষেত্রে যদি আমরা বের করি, প্রথমটাতে আসাম চা কত আছে, দেখো 4 আছে। কতর মধ্যে 4, 4 3 দেখো 7-এর মধ্যে হচ্ছে আসাম চা আছে, দেখো 4। এই যে এটা 4 ইউনিট আছে আসাম, কতর মধ্যে, 7-এর মধ্যে। এটাতে আসাম চা কত আছে, দেখো 3 ইউনিট। কতর মধ্যে 3 ইউনিট, 5-এর মধ্যে 3 ইউনিট। ঠিক আছে, আর ফাইনালি আসাম চা কত আছে, দেখো 4 ইউনিট। কতর মধ্যে, 9-এর মধ্যে। তার মানে আমি এখানে দেখবো কোন ইউনিট কত অনুপাতে মেশালে এইটা হয়। এবারে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তুমি এদেরকে যে আলাদা করে দিলে না, এদের কিন্তু প্রত্যেকেরই অনুপাতটা সেম থাকবে। আর অনুপাত ভাই যদি সেম না হয় তাহলে কি করে হবে, ধরো প্রথমটা থেকে ধরো নিলে হচ্ছে 2 ইউনিট, আমি কথার প্রসঙ্গে বললাম, উত্তর ধরো বেরোলো যে এখান থেকে নেওয়া হলো 2 ইউনিট এবং এখান থেকে 3 ইউনিট নিয়ে মেশানো হয়েছে। তো স্বাভাবিকভাবে এখান থেকে দার্জিলিং 2 এসেছে, এখান থেকে দার্জিলিং 3 এসেছে, এখান থেকে আসাম চা 2 এসেছে, এখান থেকে আসাম চা 3 এসেছে, দিয়ে সেটাকে মেশানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা হচ্ছে এটা অ্যাকচুয়াল অ্যালিগেশন। কিন্তু তোমার এখানে অ্যালিগেশনটা কিভাবে আছে ভেঙে দিতে হবে, তারপরে তুমি অ্যালিগেশনটা ইউজ করতে পারবে। এবারে এখানকার একটা গল্প আছে যে এখানে এই অ্যালিগেশনটা কিন্তু একটু কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড স্যার? নর্মাল অ্যালিগেশনটা আমাদের ক্ষেত্রে কি ছিল, নর্মাল অ্যালিগেশন ছিল ধরো এরকম, ধরো এটা ছিল 15, এটা ছিল 9, আর এটা ছিল হচ্ছে 11। তাহলে দেখো এখানে কত সুন্দরভাবে আমরা অ্যালিগেশন ব্যবহার করতে পারি। এখানে এর থেকে এর বাদ দিলে কত হবে, 2 হবে। 15 থেকে 11 বাদ গেলে দেখো 4 হবে। অতএব 2:4, কাটাকাটি করলে 1:2 হবে। ঠিক আছে স্যার, ওকে। কিন্তু যদি তুমি এখানে এরকম দেখো, কোনো জায়গায় ধরো এরকম আছে 3/5, এটা ধরো আছে 1/4, আর এখানে ধরো আছে কত, তাহলে এটার ভ্যালু কত আছে দেখে নিই একবার, 0.6 আছে, এটা আছে 0.25 আছে, আর 4 আসতে গেলে 0.4 আসতে গেলে ধরো আমি বললাম 4/10, তার মানে 2/5। ভালো করে খেয়াল করো, এরকম যদি থাকে এবারে এদের হচ্ছে অ্যালিগেশন কিভাবে বের করব আমরা। ঠিক আছে,
তার জন্য তোমাকে করতে হবে কি, প্রথমে এই ভগ্নাংশগুলোকে তোমাকে সরিয়ে কি করতে হবে, নর্মাল সংখ্যায় আনতে হবে। ভগ্নাংশগুলোকে নর্মাল সংখ্যায় আনবো কিভাবে, কোনো একটা সংখ্যা গুণ করে দিয়ে প্রত্যেককে গুণ করার সিম্পল প্রসেস হচ্ছে কি, এদের যে এই যে সংখ্যাগুলো আছে 5, 4 আর 5, দেখো 5, 4 আর 5-এর এলসিএম কত হবে, তুমি এইভাবেই রাখো 5 আর 4 এলসিএম। তাহলে যখন তুমি 5 আর 4 একে গুণ করবে 5 কেটে যাবে, তাহলে কত থাকবে, এখানে 4 বসবে। যখন এখানে গুণ করবে দেখো 4 কেটে যাবে, 5 ইন্টু 4 গুণ করলে 4 কেটে যাবে, তাহলে এখানে কি বসবে, 5 বসবে। আর এখানে যখন গুণ করবে 5 কেটে যাবে, 4 বসবে। এবার দেখো তুমি সিম্পলিফাইড ভ্যালু পেয়ে গেছো, 4 3 12, শুধু 5, দেখো 4 2 8, তাহলে এখানে কত অনুপাত তৈরি হবে, 3 হবে। আর এটা কত হবে, দেখো 4 হবে। আর তুমি যদি নর্মালি এদেরকে বিয়োগ করতে, তুমি বিয়োগ করে একবার ট্রাই করো, দেখবে 3:4 তুমি ডেফিনেটলি পাবে। ঠিক আছে স্যার, এখানকার প্রবলেম হচ্ছে এটাই, এই যে ভগ্নাংশগুলো তৈরি হবে এগুলোকে তোমাকে কেটে ঠিক করে নিতে হবে। এটা যদি কেটে ঠিক করে নিতে না পারো তাহলে কিন্তু এই ভগ্নাংশের যোগ বিয়োগ, তুমি দেখো নর্মালি ভগ্নাংশের যোগ বিয়োগ তুমি বুঝবে কোনটা, যে কোনটা বড় কোনটা ছোট, বুঝতে পারবে না, তো ক্যালকুলেশন করতে গিয়ে প্রবলেম হবে। তার থেকে বেটার হচ্ছে তুমি সংখ্যা দিয়ে গুণ করে নাও, গুণ করে নিলে কি হবে, তোমার সংখ্যাগুলো নর্মাল সংখ্যাতে চলে আসবে, ইন্টিজারে চলে আসবে, ভগ্নাংশ থাকবে না। ঠিক আছে, চলো অঙ্ক একটা শুরু করি। যে অঙ্কটা ওখানে বলছিলাম এই অঙ্কটা টাইপ নাম্বার 4-এ এই অঙ্কটা বলি, তাহলে দেখবে অঙ্কটা তোমার সুবিধে হবে। ভালো করে খেয়াল করো, প্রথমে এখানে কি কি ব্লেন্ড ছিল, এখানে ব্লেন্ডিং কার কার মধ্যে ছিল, দার্জিলিং এবং হচ্ছে দেখো আসাম। তাহলে আমি যদি তোমাকে দুটো এক্সাম্পল নিয়েই বোঝাবো যে এদের মধ্যে অনুপাত সেম হবে, প্রথমে শুধু দার্জিলিং নিয়ে হিসেব করি, তারপরে আমরা আসাম নিয়ে হিসেব করব। দেখো প্রথমটাতে দার্জিলিং কত আছে, দেখো 4, 11-র মধ্যে দেখো 4, কারণটা কি স্যার, 7 4 11, 11-র মধ্যে 4। এটা কত হবে, 2 হবে, কতর মধ্যে, 5 2 7-এর মধ্যে। মিক্সার কত হয়েছে, 16 6:13, মানে হচ্ছে দার্জিলিংয়ে কত হবে, 6 হবে। 19-এর মধ্যে দেখো কত হবে, 6 হবে। এই হচ্ছে আমাদের দেখো ভগ্নাংশ পেলাম। এবারে এদেরকে কি করতে হবে, আমাকে বাদ দিয়ে এখানে বসাতে হবে, আর এর থেকে একে বাদ দিয়ে দেখো এখানে বসাতে হবে। জিনিসটা অনেকটাই কমপ্লিকেটেড, কারণ বাদ দেওয়াটা একটা প্রবলেম। তাহলে এখানে আমি পাবো, এদেরকে কোন সংখ্যা দিয়ে গুণ করব বলেছি, 11, দেখো 7 এবং 19-এর এলসিএম কত, প্রত্যেকটাই হচ্ছে মৌলিক পরস্পর, অতএব এদের হচ্ছে 7 11 হচ্ছে কত, 19, তো এদের হচ্ছে এলসিএম হচ্ছে ওটা। তাহলে এই সংখ্যাটা দিয়ে যখন তুমি প্রত্যেকটাকে গুণ করবে, এটাকে দিয়ে যখন একে গুণ করবে, 11 বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে দেখো 7 ইন্টু দেখো কত, 19। যখন 7 একে গুণ করবে 7 বাদ যাবে, গুণ হবে কত, 11 ইন্টু দেখো 19। যখন এখানে বাদ যাবে, গুণ করবে 19 বাদ যাবে, কত হবে দেখো 7 ইন্টু 11। এবারে গুণ করে দেখো প্রত্যেকটা, একটু গুণটা কমপ্লিকেটেড হবে, 19 4 দেখো 76 ইন্টু 7 করবে, 7 6 42-এর 2 হাতে 4, 7 7 49 51 52, 49 50 51 52, তাই তো 522 হচ্ছে। ঠিক আছে, 7 6 7 6 42 হাতে 4, 7 7 49 50 51 52 53 হবে। এটা হচ্ছে কত, 53। এবার দেখো এখানে কত হচ্ছে, 19 2 কত হচ্ছে, 38, 38 ইন্টু দেখো 11 কত হবে, 38 ইন্টু 11, 11 8 88, হাতে থাকলো 8, 11 3 33, 33 আর 8 কত হচ্ছে স্যার, 41। ওকে, আর এখানে গুণ করলে কত হবে, 7 6 42, 42 ইন্টু দেখো 11 কত হবে, 4 6 2 হবে। এবার দেখো বাদ দাও, এর থেকে একে বাদ দিলে কত হবে স্যার, বাদ দিলে হচ্ছে দেখো 4 হবে, আর এটা 5 থেকে 1 গেলে কত হবে, 4 হবে অনুপাত। এর থেকে একে বাদ দিলে কত হবে, 0 হবে, এটা কত হবে দেখো 7 হবে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে, দেখো 2 কাটলে 22 হবে, আর এটা কত হবে দেখো 35। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, 22 অনুপাত কত হচ্ছে, 35। ক্লিয়ার হলো? তাহলে এটা আমরা কি পেলাম, কোন অনুপাতে মেশালে ফাইনাল অনুপাতটা 6:13 হবে, আমরা অনুপাতটা পেলাম দেখো 22:35-এ মেশালে। তোমার মনে হতে পারে স্যার এটা তো আমরা দার্জিলিং এর দিক দিয়ে হিসাব করলাম, আসাম চায়ের দিক দিয়ে একবার হিসাব করুন দেখি, করি একবার চলো। আসাম চায়ের দিক দিয়ে যদি হিসাব করি, প্রথমে আসাম চা কত আছে দেখো, 7 ইউনিট, কতর মধ্যে, 11-র মধ্যে। ঠিক আছে, এখানে কত আছে দেখো, 5 ইউনিট, কতর মধ্যে বলো, 7-এর মধ্যে। আর এখানে হচ্ছে কত আছে বলো, 13, কতর মধ্যে, 13 6 19-এর মধ্যে। তাহলে এখানে
11, 7 এবং 19-এর এলসিএম দিয়ে প্রত্যেকটাকে গুণ হবে। আমি যদি প্রত্যেকটাকে গুণ করে দেখাই, দেখো 7, 11 এবং হচ্ছে 19, দেখো 7, 11, 19, দেখো 7, 11, 19 প্রত্যেককেই সংখ্যাটা দিয়ে গুণ করে দিলাম। গুণ করলে স্যার কি পেলাম? 11 বাদ চলে গেল, দেখো 7 7 49 ইন্টু দেখো কত হবে, যাই হোক 19 7 133 ইন্টু দেখো 7 কত হবে, 7 3 21 1 হাতে 2, 91 92 93, ঠিক করলাম। 133 7 3 21 1 হাতে 2, 13 7 91 92 93, সাথে কেটে গেল। 19 5 দেখো কত হবে, 95 ইন্টু 11, 11 5 55 5 হাতে থাকলো 5, 11 9 99 কত হবে, 104। ওকে, 19 19 বাদ দিলাম, দেখো 13 7 91 ইন্টু 11, 11 1 11 হাতে 1, 11 9 99 আর 1 100। তাহলে এবার তুমি এটাকে অ্যালিগেশন ব্যবহার করো, দেখো 931, 1045 আর 1001, দেখো এখানে বাদ দিলে কত হবে, দেখো 44 হবে, এটাকে বাদ দাও, দেখো কত হবে, 70 হবে। সিম্পলিফাই করো, দেখো সেই 22 আর সেই 35 হলো, দেখো 22:35 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। শুধুমাত্র এখানে এই ভগ্নাংশের গুণটা ছাড়া এই অঙ্কতে এক্সট্রা বিশাল কিছু জিনিস নেই। ঠিক আছে, চলো আরো টাইপ নাম্বার 4-এর আমাদের কিছু অঙ্ক আছে, সেগুলো পরপর করব। দেখো ভালো করে খেয়াল করো, টু অ্যালয় আর বোথ মেড আপ অফ কপার অ্যান্ড টিন, the ratio of copper and tin in the first alloy 1:3 and the second alloy 2:5. In what ratio should the two alloy be mixed to obtain a new alloy in which the ratio of the tin and copper বলা আছে দেখো 8:3। এখানে ভালো করে খেয়াল করো, প্রথমে বলা ছিল কপার আর টিন, কপার আর টিন, আর এখানে বলেছে টিন আর কপার। তো স্বাভাবিকভাবে স্যার কপার আর টিনের অনুপাত আমি এখানে যদি চেঞ্জ করে নিই তো 3:8 হবে, ব্যাস কপার আর টিন মিলে গেল, আর কিছু নেই। এবারে খেয়াল করো, এবারে দেখো আমি যদি বলি এখানে, আমি যদি শুধু হিসেব করব কাকে নিয়ে, কপারকে নিয়ে হিসেব করব, করতেই পারো, তুমি টিন নিয়ে হিসেব করো। প্রথমটাতে কপার কত আছে, কপার আর টিন ইন দ্য ফার্স্ট অ্যালয় 1:3, মানে হচ্ছে কত, 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে কপার। এই যে 1:3 মানে টোটাল কত, 4, 4-এর মধ্যে 1 ভাগ হচ্ছে কত, 1 ভাগ হচ্ছে কপার। পরে দেখো কত আছে, 2, কতর মধ্যে 2, 7-এর মধ্যে 2, কত অনুপাত তৈরি হবে, 3:8, তার মানে হচ্ছে কত, 11-র মধ্যে হচ্ছে দেখো 3। তো এদের এলসিএম কত, 4 7 আর 11, দেখো 4 7 আর 11 হচ্ছে এদের এলসিএম। তাহলে 4 কেটে যাবে, গুণ হবে কত, 11 7 77 দিয়ে, 7 কেটে গেলে কত হবে, 11 4 44 দিয়ে, 11 কেটে যাবে 7 4 28 দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু কত হলো, এটা হচ্ছে 77, এটার হবে কত, 44 2 88, 8 3 24, 4 হাতে 2, 3 2 6 7 8। তাহলে এর থেকে এখানে বাদ দিলে কত হবে, 4 হবে, আর এর থেকে একে বাদ দিলে কত হবে, দেখো 7 হবে। অ্যান্সার হচ্ছে দেখো কত, 4:7। ঠিক আছে স্যার, ওকে। এবারে যদি আমরা দেখি যে না, আমরা টিনের হিসেবটা করব, আমরা হিসেব করবো কার, টিনের, করতে পারি। টিনের যদি আমরা হিসেব করি কি হবে অ্যান্সার, দেখো টিন কত আছে প্রথম প্রকারে, 1:3, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ আছে টিন। পরেরটা, হাতের মধ্যে কত আছে বলো, 5 আছে টিন। পরেরটা কপার আর টিন কত, 3:8, তার মানে 8 ভাগ আছে 3 কতর মধ্যে, 11-র মধ্যে। ব্যাস, এবার তুমি এখানে গুণ করো, সেই একই রকম ভাবে হবে। এলসিএম কত হবে স্যার, এলসিএম হচ্ছে দেখো হবে কত, 4 7 এবং 11, 4 বাদ যাবে, 11 সাথে কত হবে, 77, এখানে গুণ 7 বাদ যাবে, 11 4 44 গুণ হবে এখানে, 11 বাদ যাবে, 7 4 28, এখানে গুণ হবে। গুণ করো, 77 ইন্টু 3 করলে 7 3 21, 1 হাতে 2, 7 3 21 22 23 231, 5 4 20 শূন্য হাতে 2, 5 4 20 21 22, 28 8 কত হবে, 8 8 64, 4 হাতে 6, 8 2 16 6 কত হবে, হলো 20। তার মানে আমরা কি পাচ্ছি, দেখো 231 220 আর 204 কত হবে, বাদ দিলে 20 থেকে 4 গেলে কত হবে স্যার, 16 হবে, আর 31 থেকে 4 গেলে কত হবে, 7 হচ্ছে, এটা হচ্ছে দেখো 2, তাই তো, ভুল হয়ে গেল নাকি,
কোথায় ভুল হলো? 27 গুণে ভুল হয়ে গেছে সম্ভবত কোথাও। 3/4 5/7, ঠিক আছে। আর এটা কত হবে? 8/11। ওকে, কোনো অসুবিধা নেই। 4 বাদ গেলে 11 সাথে 77, 7 3 21 1 হাতে 2, 7 3 21 22 23। ওকে, এখানে কি আছে? 5 4 20 0 হাতে 2, 5 4 20 21 22 220। ওকে, আর এখানে কত আছে? 11 বাদ দিলে 7 4 28, 8 8 64, 4 হাতে 6, 8 2 16, সরি এটা 22 হবে, ঠিক আছে। এটা হচ্ছে 22 22, ঠিক আছে। এবারে দেখো তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স করলে দেখো 4 31 আর 4 কত হচ্ছে 7, এই যে 220 224 231, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর থেকে এটা বড়, তাহলে এর থেকে এটা বাদ দিলে হচ্ছে 4 হবে। এর থেকে এটা বড়, তাহলে এর থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 7 হচ্ছে। দেখো সেই 4:7ই আসছে, ঠিক আছে। চলো আরো একটা দুটো অঙ্ক করে তারপরে তোমাকে 3 4টে এইখান থেকে হোমওয়ার্ক দেবো, ভালো করে খেয়াল করো। এ এবং বি দুটি পাত্রে 4:3 এবং 2:3 অনুপাতে মিল্ক এবং আছে দেখো ওয়াটার। যে অনুপাতে এই মিশ্রণগুলিকে মিশ্রিত করে একটি নতুন মিশ্রণ তৈরি করা হয় যাতে অর্ধেক দুধ অর্ধেক জল থাকে। ভালো করে খেয়াল করো, নতুন মিশ্রণে দেখো অর্ধেক দুধ অর্ধেক জল কথাটার মানে কি? 1:1। বলো হ্যাঁ কি না? হাফ জল আর হাফ মিল্ক মানে কি? 1:1। এটা তোমাকে ঠকানোর জন্য কি বলে দিতে পারে যে 33.23% মিল্ক এবং 33.23%, সরি হাফ হাফ বলে দিল। ধরো তোমাকে বলো 50/3% এবং 50/3% করে এরকম দুটো আলাদা আলাদা ভাগ করে দিল, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? সেক্ষেত্রেও তোমার হাফ হাফই হবে। ওকে, যাই হোক, তাহলে এবারে তোমাকে বলছি কে তো, তাহলে আমি যদি প্রথমটা থেকে শুধুমাত্র মিল্কটা নেই, মিল্ক কত হবে? 7 ভাগের মধ্যে 4 ভাগ, ওটা কত হচ্ছে? 5 ভাগের মধ্যে স্যার 2 ভাগ। আর এটা কত হচ্ছে? 2 ভাগের মধ্যে 1 ভাগ। অতএব আমি দেখতে পাচ্ছি এখানে কি হবে? এলসিএম 5 2 আর 7-এর এলসিএম হচ্ছে কত? গুণ হবে 2 5 আর দেখো 7, 7 7 বাদ গেলে 5 ইন্টু 10 হবে। 5 বাদ গেলে কত হবে? 7 2 কত হবে? 14 গুণ হবে। এখানে 2 বাদ গেলে কত হবে? 7 5 35 হবে। তাহলে এবারে দেখো কত? 10 4 40, 14 2 28, আর এটা দেখো কত হচ্ছে? 35। বাদ দিলে কত হবে? 7 হবে। এটা বাদ দিলে কত হবে? দেখো 5 হবে। তাহলে দেখো 7:5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে স্যার। ওকে, চলো এবারে তুমি এখানে 3 4টে অঙ্ক আছে, এগুলো তুমি আমাকে হোমওয়ার্ক করে দেবে, ঠিক আছে। আচ্ছা এটা আমি করে দিই, দুটো মতো অঙ্ক তুমি করবে। ওকে, দেখো এখানে একটি ভেসেলে কি বলা আছে? মিল্ক এবং ওয়াটার 4:5 এবং 5:1 রেসপেক্টিভলি আছে। ইন হোয়াট রেশিও শুড কোয়ান্টিটিস অফ দ্য মিক্সচার বি টেকেন ফ্রম এ অ্যান্ড বি টু ফর্ম এ মিক্সচার 5:4? তাহলে প্রথমটাতে কত? আমি যদি পুরোটা থেকে কি নেবো? মিল্ক যদি হিসেব করি 4:5, তার মানে কতর মধ্যে 4 আছে? 9-এর মধ্যে 4 আছে। ওকে, আর এটা কত আছে? 6-এর মধ্যে 5 আছে। আর আমাদের মিক্সার যেটা হয়েছে সেখানে ভালো করে খেয়াল করে নেবে এই সিকোয়েন্স মেনটেন আছে কিনা, ঠিক আছে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। স্টেটের এক্সাম দিতে গেলে প্রবলেম হবে না, কিন্তু সেন্ট্রালের হলে তুমি যে ভুলটা করবে, চেঞ্জ যদি দেওয়া থাকে, ভুল করলে যে উত্তরটা হবে সে উত্তরটাও তোমার অপশানে দেওয়া থাকবে। ওকে স্যার, তাহলে এখানে কত আছে বলো? 5:4 মানে হচ্ছে 9 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে এখানে এলসিএম কত হবে? 9 ইন্টু 6 হবে এলসিএম, তাহলে 9 বাদ গেলে এটা কত হবে? 6 হবে। 6 বাদ গেলে এটা কত হবে? 9 হবে। 9 বাদ গেলে এখানে কত হবে? 6, কারণ এলসিএম কত হবে? 9 ইন্টু 6। তাহলে এটা দিয়ে প্রত্যেককে গুণ করলে কি হবে? প্রথমে 9 বাদ যাবে, তাহলে 6 দিয়ে গুণ হবে। এখানে 6 বাদ যাবে, 9 দিয়ে গুণ হবে। এখানে 9 বাদ যাবে, 6 দিয়ে গুণ হবে। তাহলে 6 4 কত হলো স্যার? 24 হলো। 9 5 কত হলো? 45 হলো। আর 6 5 কত হলো? 30 হলো। তাহলে এবার দেখো তুমি বাদ দাও এটা, দেখো 24-এর থেকে 30 বড়, 30 থেকে 45 বড়, ভুল কোনো নেই। এটা কত হচ্ছে স্যার? 15 হচ্ছে। আর এটা কত হচ্ছে স্যার? 6 হচ্ছে। 3 5 15, 3 2 6, 5:2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এটা হচ্ছে। এবারে বাদ বাকি দেখো, কোশ্চেন নাম্বার 8 তোমার থাকলো হচ্ছে হোমওয়ার্ক, যেটা তোমাদের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রামে। সেখানে হচ্ছে এখানে অ্যান্সার কি সহ দেওয়া থাকবে, চেক করে নেবে। কোশ্চেন নাম্বার হচ্ছে 10, সরি 9, এটাও হচ্ছে তোমার হোমওয়ার্ক। আর কোশ্চেন নাম্বার 10 এটাও হচ্ছে তোমার হোমওয়ার্ক। ওকে, এই গেল হচ্ছে আমাদের টাইপ নাম্বার 4-এর কোশ্চেন। এবারে টাইপ নাম্বার 5-এর কোশ্চেন, রিপ্লেসমেন্টের অঙ্ক,
খুবই ইন্টারেস্টিং, কয়েক সেকেন্ডে উত্তর করা যায়। এর একটা টাইপ আছে, কয়েক সেকেন্ডে উত্তর করা যায় যদি তুমি প্রসেসটা ঠিকভাবে জানো। ওকে, আমি তোমাকে বেসিক জিনিসটা বলছি এবং তোমাকে এর শর্টকাটটাও বলবো, কিন্তু ম্যাটার হচ্ছে এটা, যদি ভবিষ্যতে যদি ডেসক্রিপটিভ পরীক্ষা হয় ম্যাথমেটিক্সে, তাহলে কিন্তু তুমি এই শর্টকাট ব্যবহার করে অঙ্ক করলে নাম্বার পাবে না, তোমাকে ডেসক্রিপটিভেই যেতে হবে। ঠিক আছে স্যার? চলো ডেসক্রিপটিভটা জিনিসটা বোঝাই কিরকম। ধরো এইখানে একটা কি আছে, এরকম একটা পাত্র আছে, এখানে কি আছে, এখানে আছে শুধুমাত্র আছে কি মিল্ক আছে, শুধু আছে কি মিল্ক। কত লিটার মিল্ক আছে এখানে? ধরো 20 লিটারের মিল্ক, বা আমি ধরো 10 লিটারের মিল্ক বললাম, 10 লিটারের মিল্ক আছে। তাহলে এই 10 লিটার মিল্কের মধ্যে থেকে আমি কি করলাম, প্রথমে 2 লিটার আমি তুললে, 2 লিটার যদি আমি এখান থেকে তুলে নেই, তাহলে 2 লিটারে কি আসবে? 2 লিটার শুধু মিল্কই আসবে। নিয়ে আমি কি করলাম, এইখানে একটা পাত্র রাখলাম, ওখানে প্রথমে আমি কি করলাম, এখানে 2 লিটার কি করলাম, ঢেলে দিলাম। তাহলে 2 লিটার তুলে নিয়েছি, 2 লিটার এখানে ঢেলে নিয়েছি, পরিবর্তে আমি কি করেছি, 2 লিটার জল ঢেলে দিয়েছি এখানে। বোঝা গেল? এখানে কি করেছি, পরিবর্তে আমি কি করেছি, 2 লিটার ওয়াটার অ্যাড করেছি। তাহলে তুমি একটা জিনিস বলো, এই যে ফাইনাল যে কোয়ান্টিটিটা এখানে হলো, একবার রিপ্লেস করলাম 2 লিটার তুলে নিয়ে 2 লিটার জল, তাহলে আমার ফাইনাল যে এখানকার কোয়ান্টিটি, পরিমাণ, সেটা কি কোনোভাবে স্যার চেঞ্জ হলো? সেটা কিন্তু কোনোভাবে চেঞ্জ হলো না। ওটা কিন্তু 10 লিটার ছিল, 10 লিটারই থাকবে, কিন্তু অনুপাত চেঞ্জ হয়ে যাবে। আগের শুধু মিল্ক ছিল, এখন মিল্ক এবং ওয়াটারের রেশিও চলে আসবে। ঠিক আছে? এটার একটা তোমাকে আমি বাস্তব এক্সাম্পল দিই, তোমরা অনেকেই দেখেছো এবং এক্সপিরিয়েন্সও করেছো। সেটা হচ্ছে, যত রোড সাইড হোটেল হয় তাদের ক্ষেত্রে এই এক্সাম্পলটা হচ্ছে 100% প্রযোজ্য। কীরকম? তুমি দেখবে যখন সকালবেলা ওরা যখন দোকান খুলছে বা দুপুরের দিকে যখন ওরা খাওয়া শুরু করছে, ডালের যে কোয়ালিটি, ডালটা যতটা হচ্ছে ঘন থাকে, যত বেলা বাড়তে থাকে ডাল তো তুমি পাও, কিন্তু ডালের পরিমাণ পরপর কি হতে থাকে, জল হতে থাকে। মানে এটা কি হয়, প্রথমে হচ্ছে ওরা ডাল বানিয়েছিল, ধরো একটা ডেচকি ভর্তি করে ডাল বানিয়েছিল, সেখানে কি হলো, ডালটা ও তুলে নিল প্রথমে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস বা একটা বড় বড় বাউলে করে তুলে নিল। তুলে কি করছে, প্রত্যেকবার যখন কমে যাচ্ছে ওখানে জল ঢেলে দিচ্ছে। তাহলে প্রত্যেকবার ডাল সহ জল উঠছে, কিন্তু পরিবর্তে শুধু জলই যাচ্ছে। তাহলে প্রত্যেকবার এটা যখন পরপর প্রত্যেকবার রিপ্লেস হবে, তাহলে তুমি দুপুরবেলা খেয়ে আসার পরে যখন বিকেলবেলা ওই রাস্তা দিয়ে যাবে, ঠিক দেখবে পুরো যে ডেচকিটাতে ডাল ছিল, সেটা যতটা তুমি দুপুরবেলা খেয়ে গিয়েছিলে যতটা ছিল, এখন কিন্তু সেম পরিমাণই আছে, কিন্তু ডালের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। কোয়ালিটি খারাপ কেন হয়েছে? প্রত্যেকবারে মিক্সার তুলেছি, জল ঢেলেছি, তাহলে প্রত্যেকবারে কে কমতে আছে, ডালটা কমতে আছে। বাড়ছে কার পরিমাণ? জলের পরিমাণ বাড়ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে এটাই, এখানে দু ধরনের প্রশ্ন কথাটা হবে, যে ফাইনালি আমার হচ্ছে বর্তমানে আমি কি করলাম, ধরো আমি কথা প্রসঙ্গে তোমাকে বলছি যেটা, যে আমার এখানে 30 লিটারের কি ছিল, শুধু মিল্ক ছিল। ঠিক আছে? 30 লিটারের মিল্ক আমি 3বার রিপ্লেসমেন্ট করেছি, 3বার রিপ্লেসমেন্ট। তাহলে 3বার রিপ্লেস করলে, প্রথমবার রিপ্লেস করলাম, তারপরের বার রিপ্লেস করলাম, তারপরের বার রিপ্লেস করলাম, করলে এই কোয়ান্টিটি তো আমার চেঞ্জ হয়নি। এখানে প্রত্যেকবার আমি ধরো 5 লিটার তুলেছি, সঙ্গে সঙ্গে আমি কি করেছি, 5 লিটার জল অ্যাড করেছি। তাহলে তুমি একটা জিনিস মনে করো, যখন আমি বলেছিলাম যে মিক্সার থেকে যখন উঠবে, মিক্সার থেকে যে পরিমাণ আমরা তুলি, তার যা টেস্ট, যে মিক্সার পড়ে থাকে তার টেস্টও সমান হয়। তার মানেটা কি? মানেটা হচ্ছে, আমরা যখন এখানে প্রথমবারের ক্ষেত্রে কি হলো, যখন 30 লিটার মিল্ক ছিল, 5 লিটার মিল্ক তুলে নিল, 5 লিটার জল অ্যাড করে দিল, তখন আমার কিন্তু এখানে মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত হয়ে গেল স্যার? অনুপাত হয়ে গেল 25:5। বলো হ্যাঁ কি না? প্রথমবারের ক্ষেত্রে। কিন্তু দ্বিতীয়বারের ক্ষেত্রে এটা কিন্তু কোনোভাবেই, তুমি যদি ভেবে থাকো 20:10 হবে, সেটা কিন্তু নয়। তুমি ভাবছো কি, স্যার বাইরে থেকে যখন আমি মিক্সারটাকে তুলে নিচ্ছি 5 লিটার, এবং তার পরিবর্তে যদি জল অ্যাড করে দিই, তাহলে আমার আগে 5 লিটার জল ছিল, এখন 5 লিটার জল অ্যাড হয়ে গেছে, 10 লিটার হওয়ার কথা, কিন্তু হবে না। কারণটা কি স্যার? প্রথমবারের জন্য, শুধুমাত্র প্রথমবারে কি হয়েছে, তুমি যখন মিল্ক তুলেছিলে, মিক্সার তুলতে গেছো, শুধু মিল্ক ছিল, তো মিল্কটাই উঠে এসেছে। কিন্তু পরের বারে যখন তুমি তুলতে গেছো, ওখান থেকে কি উঠে এসেছে, মিল্কও উঠে এসেছে, ওয়াটারও উঠে এসেছে।
কোন অনুপাতে উঠে এসেছে? এখানে যে মিক্সারটা পড়েছিল তার অনুপাতটা কত ছিল? দেখো 5:1 অনুপাতে হচ্ছে পড়ে আছে। এবার ধরো এইখানটাতে 5:1 কোনো মিক্সার পড়ে আছে, এখান থেকে কত লিটার আছে? 30 লিটারই আছে, কোয়ান্টিটির তো কোনো পরিবর্তন নেই। এখান থেকে যদি আমি 5 লিটার মিক্সার তুলি, তাহলে মনে করে দেখো একদম প্রথম দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, একটা জায়গাতে বড় একটা ড্রামে শরবত বানিয়েছো, সেখান থেকে তোমার ভাই ছোট একটা চামচে তুলে খেলো, তুমি কি করলে একটা বড় বাটিতে তুলে খেলে, তোমার দাদা কি করলো ও একটা গ্লাসে তুলে খেলো। তাহলে এই যে চারটে জায়গা, বড় যে জায়গাটাতে তৈরি হয়েছে তোমার কাছে, দাদার কাছে, ভাইয়ের কাছে, প্রত্যেকের কাছে যে শরবতটা আছে সেই শরবতের টেস্ট কি কোনোভাবে চেঞ্জ হলো? কোনোভাবে কিন্তু চেঞ্জ হলো না। কারণ কি? ওখানে প্রত্যেকের অনুপাত তো সেম আছে। এখানটাও ঠিক তেমন, 30 লিটারের মধ্যে যে এই 5 লিটার আমি তুলেছি, ওই 5 লিটারের যে মিক্সারটা উঠে গেছে সেখানে কিন্তু অনুপাত এই 5 একই আছে। ওখানে শুধু মিল্ক উঠে যায়নি, ওখানে ওখানে মিল্কের সঙ্গে কিন্তু ওয়াটারটাও উঠে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার এইখানে যে মিল্কের পরিমাণ আর ওয়াটারের পরিমাণটা ছিল কিছুটা পরিমাণ উঠলো, কিন্তু রিপ্লেস হচ্ছে কি? শুধু ওয়াটার। তার মানে প্রত্যেকবার তোমার মিল্কের পরিমাণটা প্রত্যেকবারে দেখো কমছে, ওয়াটারের পরিমাণটা প্রত্যেকবারে দেখো বাড়ছে। বলো হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এইখানে প্রশ্নটা এরকম, এবং তুমি যেটা আমি তোমাকে শর্টকাটটা বোঝাবো, ওখানে তুমি যেটা পাবে ইনিশিয়াল এবং ফাইনাল, এই হচ্ছে রেশিওতে তুমি পাবে কি? যেটাকে রিপ্লেস করা হচ্ছে সেটাকে। মানে কি? ধরো মিল্ক ছিল, প্রত্যেকবারে 5 লিটার করে মিল্ক তুলে জল ঢেলে দেওয়া হচ্ছে, তাহলে এখানে তুমি যেটা পাবে যে ইনিশিয়াল কোয়ান্টিটি, ধরো এখানে কথা প্রসঙ্গে আমি বললাম এটা হয়েছে 20 এবং এটা হয়েছে ধরো 8, বা এটা ধরো হয়েছে কত 25 এবং এটা হয়েছে কত 16। ঠিক আছে, তাহলে আমি এখানে এইটা বলতে পারবো যে ইনিশিয়ালি কত হয়েছিল? 25 হয়েছিল, ফাইনাল কত হয়েছিল? 16। এটা হচ্ছে কখন? এটা হচ্ছে যখন আমরা শর্টকাটটা ব্যবহার করব তখন আমরা এটা পাবো। আর এখন যেই প্রসেসটা তোমাকে বলে দিলাম, এখানে কিন্তু অনুপাতটা আমরা মিল্ক এবং ওয়াটারেরই পাবো। তাহলে দেখো এক্সাম্পলটা কিভাবে ব্যবহার করতে পারি, ভালো করে দেখো। আমার ইনিশিয়ালি কত ছিল? 30 লিটারের কি ছিল স্যার? মিল্ক ছিল। ওকে, তাহলে এখান থেকে যখন আমি 5 লিটার প্রথম তুলে নিয়েছি, 5 লিটার তুলে নিয়ে কি করেছি? 5 লিটার ওয়াটার অ্যাড করেছি। তাহলে সেক্ষেত্রে আমার অনুপাতটা কত হয়েছে? এখানে যে এই যে 30 লিটার এখন বর্তমানে আছে, এখানে অনুপাতটা কত হলো? অনুপাতটা দেখো হয়েছে, দেখো 25:5। তার মানে কত হচ্ছে? 5 5 25, 5 1 5, 5:1। ঠিক আছে, এবারে পরের বারে এখান থেকে যখন আমি 5 লিটার আবার তুলেছি, ভালো করে খেয়াল করো, 5 লিটার যখন আবার তুলে নিয়েছি, তাহলে সেই 5 লিটারে আমার এই অনুপাতটা কত আছে? দেখো 5:1। তাহলে ভালো করে খেয়াল করো, 5:1 যদি থাকে, তাহলে এই 5 লিটারের মধ্যে মিল্ক কত আছে গো? বলো, 5 লিটারের মধ্যে 5/6, এটা হচ্ছে আমার কত আছে? মিল্ক। এই 5 লিটারের মধ্যে, এই 5 লিটারের মধ্যে ওয়াটার কত আছে? দেখো ওয়াটার আছে 1/6। তাহলে ভালো করে দেখো, এই যে প্রথমবার রিপ্লেসমেন্টের পরে এখানে 25 লিটার তো মিল্ক ছিল, আর ওয়াটার কত ছিল? দেখো 5 লিটার। তাহলে এর পরের বারে যখন আবার আমি 5 লিটার তুলেছি, তখন কিন্তু আমার এখান থেকে কত বাদ হয়ে গেল গো? এই মিল্কটা আমার বাদ হয়ে গেল 25 লিটার থেকে। এই যে দেখো 25/6, এই পরিমাণ মিল্কটা কিন্তু আমার বাদ হয়ে গেল। এবং সেখানে ওয়াটার কতটা বাদ হলো? স্যার ওয়াটার বাদ হয়ে গেল কতটা? ওয়াটার বাদ হয়ে গেল দেখো 5/6, এটা হচ্ছে ওয়াটার বাদ হয়ে গেল। ঠিক আছে, এখানে ঘুরিয়ে আমার কত ওয়াটার আবার অ্যাড হয়েছে? আবার দেখো 5 লিটারের ওয়াটার অ্যাড হয়ে গেল। তাহলে তুমি এখানে বলো তোমার কাছে হচ্ছে এই পরিমাণ কি ছিল? প্রথমবার রিপ্লেসমেন্টের পরে তোমার কাছে 25 লিটারের মিল্ক ছিল, 5 লিটারের ওয়াটার ছিল। তো ওই মিক্সার থেকে আমি তো জানি ওখানে 25 আর 5 আছে, এবার ওখান থেকে যখন আবার 5 লিটার তুলছি তখন আমার কাছে প্রবলেম তৈরি হলো। এবার যে 5 লিটার তুলে নিয়েছি তার মধ্যে মিল্ক আর ওয়াটার কত আছে? তাহলে সেই যে মিল্কটা চলে গেল সেটা কোথা থেকে গেল? এই 25 লিটার থেকে গেল প্রথমবার রিপ্লেসমেন্টের পরে। দ্বিতীয়বারে কত হলো? ওই 5 লিটার যে তুলে নিয়েছি ওর মধ্যে একটা আছে মিল্ক, একটা আছে ওয়াটার। তাহলে আগে 25 লিটার মিল্ক থেকে এই মিল্কটা উঠে গেছে,
আগের 5 লিটার ওয়াটার থেকে এই ওয়াটারটা উঠে গেছে। এবারে কি হয়েছে, 5 লিটার যখন ওয়াটার অ্যাড করেছি, তো ওয়াটারের সঙ্গে ওয়াটার অ্যাড হয়ে গেল। তার মানে এখন আমার অনুপাতটা কত হবে, এর থেকে এটা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে বর্তমানে মিল্ক পড়ে আছে, আর এখানে যেটা আমার হিসেব করলে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াটার পাবো। তাহলে বর্তমানে আমার মিল্ক এবং ওয়াটারের পরিমাণটা হচ্ছে এটা, অনুপাতটা হচ্ছে এটা। বোঝা গেল? কিন্তু ম্যাটারটা হচ্ছে এর পরের বারে যদি তোমাকে ক্যালকুলেশন দেয় যে এই প্রসেসটা ফার্দার আরো একবার করা হয়েছে, তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে। কারণটা কি, তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানেই যদি তুমি 25 বাই এটা করো, 25 মাইনাস এটা করো, কি হবে এটা, এটা তুমি পাবে হচ্ছে এরকম 25 ইন্টু দেখো 5/6, এটা কত পাবে, এটা তুমি পাবে দেখো 5 আর 5 10, মাইনাস দেখো 5/6 মানে 60 মাইনাস 5, তার মানে তুমি পাবে হচ্ছে 55/6। এখানে হচ্ছে এই অনুপাতটা তৈরি হবে, 6 6 বাদ দিয়ে দাও, 5 5 বাদ দাও, দেখো 5 11 হবে, এই হলো। তার মানে বর্তমানে কত পড়ে আছে, 25 অনুপাত দেখো 11। এরপরে যখন তুমি আবার 5 লিটার তুলতে যাবে, সেখানে কিন্তু ক্যালকুলেশন এবারে শেষ হয়ে যাবে, কারণ সেই 5 লিটারের মধ্যে মিল্ক আছে দেখো কত, 25 পরিমাণ, কতর মধ্যে, 36 এর মধ্যে। অতএব ক্যালকুলেশন পরপর জটিল থেকে জটিলতর হয়ে যাবে। এই প্রসেসটাকে আমরা আর একটা প্রসেস বলি, কম্পাউন্ড ইন্টারেস্ট যখন বের করেছিলাম মনে আছে, দুবার সাকসেসিভ পার্সেন্টেজ ব্যবহার করেছিলাম, বা আমরা আর একটা জিনিস ব্যবহার করেছিলাম কি, যে অনুপাতটা, রেশিওটা, ধরো কারো 10% ইন্টারেস্ট পেয়েছে, তাহলে 10% ইন্টারেস্ট পেলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কীভাবে বার করতাম, রেশিও পদ্ধতিতে, 10 টাকাতে সে 10 টাকা বেশি পায়, তার মানে সেটা কত হয়, 11 হয়, 110 হয়, 0 0 বাদ দিলে 10 অনুপাত 11। 2 বছরের জন্য এটাকে কি করতাম আমরা, দুবার গুণ করতাম না, তাহলে ইনিশিয়ালি কত হলো 100, ফাইনালি কত হলো 121, তার মানে 100তে কত টাকা বেশি পাচ্ছি, 21 টাকা। অতএব 21 টাকা হচ্ছে আমার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। মনে পড়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টে করেছিলাম। এখানকার সিস্টেমটা হচ্ছে একটু উল্টো। উল্টো মানে কি, আমি বলছি এখানে ছিল কত লিটার স্যার, ছিল হচ্ছে 30 লিটার, 30-এর মধ্যে কত তুলে নিয়েছি বলো, 5 লিটার তুলে নিয়েছি। তাহলে 30-এর মধ্যে 5 লিটার তুলে নিলে অনুপাতটা কত হচ্ছে আমি দেখে নিই, 5 6 30, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি 6-এর মধ্যে থেকে আমি 1 কি করেছি, তুলে নিয়েছি, তাই তো। তাহলে তুমি বলো এটা হচ্ছে আমার ওল্ড পুরনো পরিমাণ, আর এটা হচ্ছে আমার প্রেজেন্ট পরিমাণ। আগে কত ছিল 6, 6-এর মধ্যে থেকে আমি যদি 1 তুলে নেই, তাহলে আমার বর্তমানে কত আছে বলো, 5 আছে। ঠিক আছে স্যার। এবার দেখো যদি বলে প্রসেসটাকে আমি দুবার করেছি, তাহলে আমি এখানে ভ্যালুটা বসাবো 2 বার, 6 অনুপাত দেখো কত হচ্ছে 5। এবার যদি বলে রেসপেক্টিভ সাইড গুণ করতে কি করবো, দুবারের কথাই যদি বলে রেসপেক্টিভ সাইডকে গুণ করে দেবো, 6 6 36 হবে, 5 5-এ দেখো কত হবে, 25 হবে। তার মানে তুমি একটা জিনিস বোঝো, এখানে ইনিশিয়ালি যদি আমার পাশে 30 ইউনিটের পরিমাণ থাকে, বর্তমানে কত আছে বলো, 25 আছে। তাহলে বর্তমানে আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাই বলো তো মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত, আমি দেখতে পাচ্ছি টোটাল কোয়ান্টিটি কত, টোটাল কোয়ান্টিটি 36, 36-এর মধ্যে বর্তমানে পড়ে আছে মিল্ক কত, 25 পড়ে আছে। তাহলে বর্তমানে মিল্ক পড়ে আছে স্যার কত, 25, কতর মধ্যে, 36-এর মধ্যে 25 পড়ে আছে বর্তমানে। তার মানে বাকিটা কে হয়ে গেছে, এর মধ্যে বাকিটা যদি বাদ দিয়ে দাও কত হচ্ছে দেখো 11। তাহলে এই 11 ইউনিট কে হয়ে গেছে গো, 11 ইউনিটটা হয়ে গেছে ওয়াটার। এই হচ্ছে কনসেপ্ট। যদি 3 বার বলতো, রিপ্লেসমেন্ট 3 বার করা হয়েছে, তার মানে আমরা অনুপাতটাকে কি করতাম, 3 বার গুণ করতাম। গুণ করে কি বলতাম, এটা হচ্ছে আমার আগের পরিমাণ, আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পরিমাণ। তাহলে আগে হচ্ছে এত ছিল, বর্তমানে এত হয়েছে, বাকিটা কোথায় গেল, বাকিটা জল ভর্তি হয়ে গেছে। বোঝা গেল? চলো অঙ্ক দেখি একটা দুটো, তাহলে বুঝতে পারবে। দেখো কি বলা হয়েছে, এ কন্টেনার কন্টেন্স 60 kg of milk. From this container 6 kg of milk was taken out and replaced by water. This process was repeated further 2 times. The amount of the milk left in the container, amount of the milk left in the container, আর এখানকার একটা কিওয়ার্ড হচ্ছে ফার্দার 2 টাইমস। ফার্দার 2 টাইমস মানে প্রথমে করেছি, পরবর্তীকালে আরো 2 বার করলাম, তার মানে টোটাল কতবার হলো, 3 বার হলো। তাহলে দেখো আমার এখানে কত ছিল, 60 লিটার ছিল, 60 লিটারের মধ্যে কত তুলেছি, 6 তুলেছি। তাহলে সিম্পলিফাই করলে দেখো 1/10, অতএব 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট তুলে নিলে থাকে কত, 9।
পরপর 3বার আমরা হিসেব করেছি, 3বার হলে কত হবে, 3বার গুণ করব। ওকে, রেসপেক্টিভ সাইড গুণ করলে এটা কত হবে, 1000 হবে। আর এটা কত হবে, 9 9 81, আর 9 8 কত হবে, 72, আর 9। তাহলে আমি এখানে কি বললাম তোমাকে, এটা ছিল কত, ওল্ড, পুরনো পরিমাণটা ছিল এটা। এটা হচ্ছে কি প্রেজেন্ট পরিমাণ। 1000 কেজি যদি ইনিশিয়াল স্টেজে থাকে, বর্তমানে হয়ে গেছে কত, 729 পরিমাণ। ওকে, এবারে প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে দ্য অ্যামাউন্ট অফ মিল্ক লেফট ইন দ্য কন্টেনার। তাহলে মিল্ক বর্তমানে কত পড়ে আছে, দেখো মিল্ক পড়ে আছে 729 ইউনিট। এবার দেখো এটা তো হচ্ছে গেল ইউনিটের কনসেপ্ট। আমার ইনিশিয়ালি কত পরিমাণ ছিল, দেখো ইনিশিয়ালি 60 লিটারের পরিমাণ ছিল। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে তোমাকে 1000 ইউনিট রিপ্রেজেন্ট করছে কাকে, বলো 60 লিটারকে, হ্যাঁ কি না? এই যে ওল্ড 1000 ইউনিট, 1000 ইউনিট মানে 60 লিটার, আমার বর্তমানে পড়ে আছে এটা মানে কত, 1 ইউনিট মানে কত হবে, 22,000 হবে, 22,000। আর এখানটাতে 729 ইউনিট মানে কত হবে, ইন্টু দেখো 729। এবার রেসপেক্টিভ সাইডকে এবার কাটাকাটি করে দাও, 6 দিয়ে গুণ করো, 9 6 54, 4 হাতে থাকলো দেখো 5, 6 দিয়ে 12 5 17, 7 হাতে 1, 7 6 42, একে দেখো 43, 43 বাই কত হচ্ছে 100 মানে 43.74 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ওকে, এটা ছিল আমাদের কি, রেশিও পেয়েছি। 2বার 3বার আমরা যখন রিপ্লেস করছি, তখন আগে আমাদের ছিল কত, 1000 ইউনিট, বর্তমানে পড়ে আছে কত, 729 ইউনিট। আমাকে বলেছে বর্তমানে কত পড়ে আছে টোটাল, তার মানে আমি দেখতে পাচ্ছি এত মানেই তো 60 লিটার দেওয়া আছে, কারণ আমাদের ইনিশিয়ালি 60 লিটার ছিল। তাহলে এখানটা 1000 ইউনিট মানে হচ্ছে 60 লিটার, 1 ইউনিট মানে কত, 729 ইউনিট মানে কত। বোঝা গেল? চলো আরেকটা অঙ্ক করি। দেখো, দেয়ার ইজ 81 liter pure milk in the container. 1/3 of the milk is replaced by water in the container. Again 1/3 of the mixture is extracted. An equal amount of water is added. What is the ratio of the milk to the water in the new mixture? দেখো এখানে তোমাকে বলাই আছে 1/3 পরিমাণ রিপ্লেস করছে। ঠিক আছে, হয় তুমি 81-র 1/3 বের করে দেখতে পারো। দেখো 81-র যদি 1/3 তুমি রিপ্লেস করো, 81-র 1/3 কত হবে গো, 81-র 1/3 হবে দেখো 27। তার মানে এই পরিমাণটা প্রত্যেকবারে রিপ্লেস করছে। তাহলে তার মানে তুমি একটা জিনিস দেখো দেখি, 81-র মধ্যে যদি 27 রিপ্লেস করে, কাটাকাটি করলে সেই 1/3ই হবে। তার মানে তোমাকে ঘুরিয়ে এখানে বলেছে 3-এর মধ্যে 1টাকে আমি তুলে নিচ্ছি। তার মানে 3-এর মধ্যে 1 তুলে নিলে পড়ে থাকে কত, 2। তাই তো, এটা হচ্ছে কি ওল্ড, মানে পুরনো থাকে, এটা হচ্ছে প্রেজেন্ট। তার মানে 3-এর মধ্যে থেকে 1 তুলে নিলে পড়ে থাকে 2। প্রসেসটাকে 2বার অ্যাপ্লাই করেছে, তার মানে এটা কত হবে, দেখো 2 হবে। রেসপেক্টিভ সাইড গুণ করে দাও, তার মানে এটা কত হবে, 9, আর এটা কত হবে দেখো 4। এখানে কিন্তু গল্প শেষ হয়ে যায়নি, এটা যদি তুমি করে দাও ভুল হয়ে যাবে, আর উত্তর এখানে তো অপশানে নেইও। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আছে ভালো করে খেয়াল করো, বলেছে নতুন মিশ্রণে মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত। নতুন মিশ্রণে আমার দরকার হচ্ছে মিল্ক এবং দেখো ওয়াটার। তাহলে তুমি ভালো করে খেয়াল করো, এটা অলরেডি আমি কি দেখতে পাচ্ছি, 9 ইউনিট আমার ওয়াটার ছিল, বর্তমানে কত আছে, সরি মিল্ক ছিল, বর্তমানে কত আছে স্যার, 4 ইউনিট আছে। তাহলে 9-এর মধ্যে যদি 4 ইউনিট বর্তমানে পড়ে থাকে, বাকিটা কত, বাকিটা হচ্ছে জল। তাহলে আমি দেখতে পাচ্ছি 9-এর মধ্যে 4 ইউনিট মিল্ক এখন পড়ে আছে, তার মানে বাকিটা কত, বাকিটা স্যার 5 ইউনিট ওয়াটার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4। ঠিক আছে, ওকে, চলো কোশ্চেন নাম্বার 13 দেখি। দেখো, এ ভেসেল contain 60 liter of the milk, 12 liter of the milk is taken out from it and replaced by water. Then again from mixer, 12 liter is again taken out and replaced by water. The ratio of the milk and water in the resultant mixture is. ঠিক আছে স্যার, ওকে। তো এখানে দেখো, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 60 লিটার ছিল, যাই ছিল, 60-র মধ্যে হচ্ছে কি 12 লিটার আমি তুলেছি। তাহলে কাটাকাটি করলে দেখো 12 5 60, তাহলে 5-এর মধ্যে আমি 1 তুলে নিয়েছি, 5-এর মধ্যে 1 তুলে নিলে থাকে কত, 4। দুবার হিসেবটা হয়েছে, তাহলে দুবার হিসেবটা করলে কত হবে, 4 হবে। রেসপেক্টিভ সাইড গুণ করো, কত হবে, 25 হবে, আর কত হচ্ছে স্যার, 16 হবে। তাহলে আমার এটা ছিল হচ্ছে ওল্ড, পুরোনোতে আমাদের মিল্ক ছিল এটা
প্রেজেন্টে আমাদের পড়ে আছে কত, 16 ইউনিট। ঠিক আছে স্যার, 25 ছিল, 16 ইউনিট আমাদের পড়ে আছে। রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টেন্ট মিক্সার, তাহলে আমার রেজাল্টেন্টে হচ্ছে মিল্ক এবং ওয়াটার বলেছে, মানে ফাইনালি যে মিল্ক এবং ওয়াটারের অনুপাতটা আছে সেটা কত। তাহলে সেটা হচ্ছে তুমি কত পেলে, 16 ইউনিট হচ্ছে কি আমার মিল্ক পড়ে আছে। 15-র মধ্যে যদি 16 ইউনিট মিল্কই হয়, তার মানে বাকিটা কত ওয়াটার, সেটা কত, 9 ইউনিট। তাহলে 16 আর 9 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো, একটি পাত্রে 20 লিটার অ্যাসিড থাকে, পাত্র থেকে 4 লিটার অ্যাসিড বের করে একই পরিমাণ খাদক নয় একই পরিমাণ জল দ্বারা প্রতিস্থাপিত হয়, পরবর্তী 4 লিটার মিশ্রণটি প্রত্যাহার করা এবং আবার পাত্রটি সেই পরিমাণ অ্যাসিড দিয়ে পূর্ণ করা হয়, যা পাত্রে প্রাথমিকভাবে অ্যাসিডের পরিমাণ ছিল কত। এখানে কি বলা হয়েছে, দ্য ভেসেল ইজ ফিল্ড উইথ দ্য কোয়ান্টিটি অফ দ্য অ্যাসিড লেফট ইন দ্য ভেসেল উইথ দ্য কোয়ান্টিটি অফ দ্য অ্যাসিড ইনিশিয়ালি ইন দ্য ভেসেল, মানে দেখো কি, দ্য এগেন দ্য ভেসেল ইজ ফিল্ড উইথ দ্য সেম কোয়ান্টিটি অফ অ্যাসিড লেফট। ওকে, নেক্সট 4 লিটার এত, এখানে বলা আছে কোয়ান্টিটি অফ দ্য অ্যাসিড লেফট ইন দ্য ভেসেল উইথ দ্য কোয়ান্টিটি অফ অ্যাসিড ইনিশিয়ালি ইন দ্য ভেসেল, কত হবে, মানে যতটা পড়ে আছে আর আগে কত ছিল, অনুপাতটা উল্টো চেয়েছে তোমাকে। তাহলে একটা জিনিস দেখো, 20-র মধ্যে 4 তুলেছে, তাহলে 20-র মধ্যে থেকে যদি 4 তুলে নেয়, তার মানে কত হয়েছে, 4 5 20, তার মানে 5-এর মধ্যে দেখো 1 তুলে নিলে 4 আছে, দুবার যদি রেসপেক্টিভলি আমি হিসেব করি 5:4, এটা হচ্ছে কত ওল্ড আর এটা হচ্ছে স্যার প্রেজেন্ট, তাই তো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি গুণ করলে এটা কত হবে স্যার, 25 হবে, আর এটা কত হবে 16। জানতে চেয়েছে বর্তমানে যেটা পড়ে আছে তার সঙ্গে যেটা প্রাথমিকভাবে ছিল তার অনুপাত কত হবে, তার মানে অনুপাতটা উল্টো হবে, 16:25 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবং লাস্ট একটা কোশ্চেন সম্ভবত আছে, এটা হচ্ছে তুমি আমাকে হোমওয়ার্ক দিলাম, এটা হচ্ছে তুমি আমাকে উত্তর কমেন্ট করে জানাবে। যদি এত দূর পর্যন্ত চলে এসেছো তাহলে ডেফিনেটলি তোমার ডেডিকেশনকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ এতক্ষণ ক্লাস করছো বসে বসে, মানে অনেকটাই জিনিস শিখতে পারছো এবং ইন্টারেস্ট নিয়ে শিখছো আশা করছি। ওকে, কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে স্যার, চলো পরে ক্লাসে দেখা হচ্ছে, ভালো থাকবে, বাই।